بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون صنعا إلى الآخر آية. وقال رسول الله صلى الله عليه وسلم قال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আব্দের মালিক, সৃষ্টির খালেক, রিজিকের রাজ্জাক, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ শরীর নিয়ে বিভিন্ন ব্যস্ততা থেকে বিরত রেখে সারা বিশ্বের মুসলিম উম্মাহর ইবাদতের ঘর, এই ঘরে পবিত্র জুমার 2 রাকাত নামাজ এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা শোনার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শুকরিয়া যেন কাল কিয়ামতের কঠিন দিনে মুসিবতের সময় যেন নাজাতের জরিয়া হিসেবে কাজে লাগে। বলেন সকলে সুবহানাল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সে মহামানবের ওপর, যিনি নবীকুলের শিরোমণি, যিনি হলেন নবীদের সর্দার, যিনি হলেন সারা বিশ্বের উম্মতের কাণ্ডারি, যিনি হলেন সারা বিশ্বের রহমত, সারার কায়নাত, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উপস্থিত সম্মানিত হাজিরিন, উপস্থিত সম্মানিত সুধী, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, ছোটদের প্রতি স্নেহ সহ সবার প্রতি আমার হৃদয়ের গভীর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আবার আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে আমাদের সামনে যে রমজান, এই রমজান উপলক্ষে কোরআন সুন্নাহ থেকে
কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই জানি যে খুব শীঘ্রই আমাদের সম্মুখে একটি মহান মুবারক মাস, একটি মহান মুবারক মাস আসতেছে। তো এই মাসের যে গুরুত্ব আছে, এই মাসের যে ফজিলত আছে, এই মাসের যে তাৎপর্য আছে, এই মাসে যে আত্মশুদ্ধি আছে, এই মাস থেকে যে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যে শিক্ষার মাধ্যমে বা মধ্য দিয়ে আমরা সামনে যেগুলো 11টি মাস, এই 11টি মাস কিভাবে চলব, সামাজিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, অর্থনৈতিকভাবে সকল বিষয় দিক নির্দেশনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই রমজান মাস। এই রমজান মাস হচ্ছে কিসের মাস? এটি শিক্ষার মাস। এই রমজান মাস হচ্ছে শিক্ষার মাস। আর এই মাস আবার কিসের মাস? যে ফজিলতের মাস। এই মাস কিসের মাস? ফজিলতের মাস। এ মাসে গুরুত্ব অধিক, এ মাসের তাৎপর্য অধিক, এ মাসের ফলাফল অপরিসীম। ফল যেগুলো পাবো সেগুলো কি? অপরিসীম। এই ফলগুলো হলো অপরিসীম। তো আমি তারই থেকে পবিত্র কোরআনের সূরা কাহফের 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 103 ও 104 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের সাধারণ অর্থ এবং একটি অসংখ্য আল্লাহ রাসূলের হাদিস থেকে একটি হাদিসে আরবি ইবারত পড়েছি। সেই আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা সুনআ। তো এখানে যে প্রথমে বলেছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, কলাত সে বলেছে বলবে, কুলতা কুলতি তুমি বলেছ বলবে, কুলতু আমি বলেছি বলবে, একুল তাকুল সে বলবে বলছে বলে, তাকুল তাকুলি না তুমি বলবে বলছো বলো, আকুল আমি বলবো বলছি বলি, কুল কুলি তুমি বলো, লা তাকুল লা তাকুলি তুমি বলো না। তো এখানে যে কুল মুজাক্কার, কুল্লি মুয়ান্নাস, তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাকে বলেছেন? রসুলকে সম্বোধন করে বলেছে। রসুল তো একজন পুরুষ পার্সন ছিলেন, মুজাক্কার, সেই জন্য এখানে বললেন যে কুল। তো কুল যে শব্দ, আরবি শব্দ, এই কুলতে তুমি, তুই এবং আপনি এই তিনটাই। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে সম্বোধন করে বলছেন যে কুল, হে নবী, তখন তুমি তুই না, তখন হবে কি? আপনি। হে নবী আপনি বলুন কুল। এরপর বলা হচ্ছে হাল। হাল মানে আবি শব্দ, এটা হলো কি? হাল মানে কি? কুল হাল নুনাব্বিউকুম কা কি মানে বলা হয় যে তোমাকে, হি হা মানে তাকে, নি মানে আমাকে, না মানে আমাদেরকে, হুম মানে তাদেরকে,
হুমা তাদের দুজনকে, কুম মানে তোমাদেরকে, কুমা তোমাদের দুজনকে। তা এখানে বলা হচ্ছে কুম মানে তোমাদের। আল্লাহ বললেন যে হে নবী বলুন, কুল হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে সেই সমস্ত লোকের কথা বলবো না যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যে তারাই হলো সে লোক যারা পার্থিব জীবনে যাদের কর্ম বা পার্থিব জীবনে যাদের মানে প্রচেষ্টা বিভ্রান্ত হয়, অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে। তাই আল্লাহ বললেন যে নবীকে, হে নবী আপনি বলুন, কুল হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি সে সমস্ত লোকের কথা বলবো না যারা কর্মদিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত। আমি কি সে সমস্ত লোকদের কথা বলবো না যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত, অথচ তারা মনে করে বা তারা বলে যে মানে পার্থিব জীবনে তারা কি করছে, সফলতা অর্জন করেছে বা সৎকর্ম করেছে। কিন্তু সেটা কি বিভ্রান্ত, সেটা কি বিভ্রান্ত। সহিহ বুখারীর প্রথম হাদিস ইন্নামা আমালু বিন্নিয়াত, যে একজন মানুষ যা কিছু করবে সেটা তার নিয়তের উপর বাড়তে হবে। নিয়ত খালেস হতে হবে, নিয়ত সঠিক হতে হবে। নিয়ত যদি আল্লাহ এবং রাসূলের আদর্শ অনুযায়ী, তাহলে সেখানে সব আছে। যদি কোনো সৎকর্ম করেন পৃথিবীতে, যত বড় সৎকর্ম করেন না কেন, যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়, রাসূলের আদর্শের মধ্যে যদি না আসে, তাহলে সেই সৎকর্ম কি নেই, আমার কাছে কোনো মূল্য নেই। যদি পৃথিবীতে মনে করেন যে আমি এত বড় মহৎ কাজ করলাম, সে পৃথিবীর প্রশংসা পেলেন, পৃথিবীর প্রশংসা, পৃথিবী যা কিছু পাও সেটা আপনারা পেয়ে যাবেন, এখানে কোনো সমস্যা নেই। তবে যদি বলেন যে পরকালে কিছু নেবেন, তাহলে নট, এখানে কোনো কিছু পাবেন। পরকালে যদি কোনো কিছু উদ্দেশ্য থাকে চাওয়া পাওয়া, তাহলে আপনার কি করতে হবে, নিয়মটা সঠিক করতে হবে। এই নিয়ম যদি সঠিক হয় তাহলে কিন্তু এখানে আপনারা সব পরকালে পাবেন। নিয়ম যদি কোনো ত্রুটি হয় তাহলে বৃথা, পরকালে কিছু হবে না। এই আয়াতের দ্বারা সেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এই আয়াতের যে আর একটি শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে যে পবিত্র কোরআনের 6666টি আয়াত, এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে একই প্রেক্ষাপট ছিল, তো প্রেক্ষাপট আমাদের সামনে নেই। তাহলে সে সময় আয়াত অবতীর্ণ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বান্দীদেরকে বলেছে। এখন দেখা যাচ্ছে আয়াতের সানুজুল প্রেক্ষাপট পাচ্ছি না, আয়াত হাদিসও পাচ্ছি না, তাহলে কী করতে হবে, আমাদেরকে তাফসির দেখতে হবে, তাফসিরে স্বর্ণাপন্ন হতে হবে। তাফসিরে যখন স্বর্ণাপন্ন হবে তখন সে আয়াতে কী বলা হয়েছে, কেন আয়াতটি অবতীর্ণ করা হয়েছে, তার উদ্দেশ্যে, তাহলে সেখানে তাফসিরে কিন্তু এগুলো আছে। তো এই আয়াতটি অবতীর্ণ করেছেন, এই অবতীর্ণ করার ফল তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে যে বিষয়টা আসছে, ইউরোপের প্রখ্যাত মুফতি হযরত সুফি রাহিমাহুল্লাহ, তিনি এই মারিফুল কোরআন লিখছেন। তবে এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো যে কিছু কিছু সাহাবা আজমাইন বলেছে যে আয়াতটি তাদের বিষয়ে ইঙ্গিত করে বলা হয়েছে। তাদের বিষয় যে খারেজি সম্প্রদায়, অর্থাৎ এই আয়াতের মারিফুল কোরআন দুইটি চ্যাপ্টার আছে। প্রথম যে চ্যাপ্টার সেটা হলো যে সহিহ বুখারীর কথা বলা হয়েছে যে নিয়ত সঠিক করতে হবে। পরের যে বিষয়টা বলা আছে সেটা হলো যে আয়াতটি সেই সমস্ত লোকদের উদ্দেশ্য করে আয়াতটা অবতীর্ণ করা হয়েছে যারা খারিজ অর্থাৎ দল থেকে বাইরে গেছে। তো আমাদের যে শিক্ষা, সেই শিক্ষাটা হলো যে পৃথিবীতে যদি কোনো কিছু আমরা করতে চাই, তাহলে আয়াতের দ্বারা যে ইঙ্গিত, যে এই আয়াতটা তাদের উদ্দেশ্য করে বলা হয়েছে যারা ইসলাম থেকে বাইরে হয়ে গেছে। অর্থাৎ যখন কোন যুদ্ধ, সিফিন না কোন যুদ্ধে হযরত
আলী রাদিয়াল্লাহু আনহু হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন সংঘর্ষ হয়, এরপরে যখন কোরআনকে উসুল করা হয়, তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তাহলে আমরা কী করি, আমরা ভাইদের মধ্যে মীমাংসা করি, কোরআন আমাদের সামনে মীমাংসা করতে। তখন থেকে একটি গ্রুপ আলী রাদিয়াল্লাহু আনহু মানে সুনিশ্চিত বিজয় অর্জন করবে। ঠিক সেই সময় তিনি কোরআনের সম্মানার্থে তিনি যখন স্টপ করার নির্দেশ দিলেন যুদ্ধ, ঠিক সেই সময় একটি দল সেখান থেকে বাইরে চলে গেছে। সেই দলকে বলা হয়, ইসলামী শরিয়ার মধ্যে বা ইসলামী ইতিহাস পড়লে জানবেন, সেই দলকে খারিজি বলা হয়। তো সেই দল যে খারিজি বলা হয়, তো এই আয়াতের দ্বারা সালাফাইনরা উদ্দেশ্য করে বলছে যে তাদেরকে বোঝানো হয়েছে, যে খারিজি দলকে বোঝানো হয়েছে। তাহলে এই আয়াত থেকে আমাদের যে শিক্ষা, সেই শিক্ষাটা হলো যে আমরা যা কিছু করি না কেন সেটাকে আমাদের নিয়ত সঠিক করতে হবে। আমাদের রমজান মাস, আমি ইফতারি করাচ্ছি অনেক মানুষকে, উদ্দেশ্যকে পৃথিবী পাওয়ার জন্য, তাহলে সমস্যা নাই, পৃথিবী পাবো। মানুষজন বলবে যে অমুক ব্যক্তি 1000 বা 2000 বা 3000 বা 5000 লোককে ইফতারি করাবে, তাহলে সেটা প্রশংসা পাবেন। আর যদি মনে করেন যে আপনার খাওয়াচ্ছেন সেটা আপনার কল্যাণের জন্য, সেই কল্যাণটা পরকালে আপনি নেবেন, তাহলে নিয়ত আপনাকে ঠিক করতে হবে। নিয়ত যদি ঠিক করি তাহলে আমরা সেই সব আমরা পাবই ইনশাআল্লাহ। আর যদি নিয়তের মধ্যে কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু আমরা সেই সব পাবো না। এ প্রসঙ্গে আরেকটি বিষয়, সেটা হলো যে সামনে যে রমজান আসতেছে, এই রমজান কিসের মাস? যারা ব্যবসা করে, যখন ঈদ আসে, ঈদের আগে ব্যাপক বেচকিন হয়, মানে অর্থনৈতিকভাবে তারা লাভবান হয়, স্বাবলম্বী হয় অর্থনৈতিকভাবে। তো আমরা যারা মুমিন আছি, আমরা অর্থনৈতিকভাবে মানে সবের দিক দিয়ে স্বাবলম্বী হবো কখন? যখন এই রমজান মাস। এই রমজানটা হল কিসের মাস? সব উপার্জন করার মাস। এই রমজানটা কিসের মাস? সব উপার্জন করার মাস। নিজের গুনাহকে কি করা? মুক্ত করা, সব উপার্জন করার এই মাসটা হলো রমজান মাস। তো এই মাস সম্পর্কে আল্লাহ রাসূলের হাদিস থেকে আমি একটু আলোচনা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাস্তাকবিলুহু বিশাওকি ওয়াল হাইবানি ওয়া আসগু ইলা মা রাওয়া ফিহি সালমান, যে সুতরাং এই পবিত্র মাসকে অতি আগ্রহ মানে উদ্গ্রীব সহকারে আমাদেরকে অভ্যর্থনা করতে হবে। এই রমজান মাসকে অতি আগ্রহ উদ্গ্রীব সহকারে আমাদেরকে কি করতে হবে? অভ্যর্থনা করতে হবে। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে শাবান মাসের শেষ সপ্তাহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবা প্রদান পূর্বক উদ্দেশ্য করে বললেন। কে বললেন? হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে শাবান মাসের শেষ সপ্তাহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবা প্রদর্শন উপলক্ষে আমাদের উদ্দেশ্য করে বললেন। কি বললেন? ক্বালা খাতবাতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়ামিন শাবান, যে শাবান মাসের শেষ সপ্তাহে আমাদের উদ্দেশ্য করে বললেন যে ক্বালা ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, যে হে লোক সকল, তোমাদের সম্মুখে একটি মহান মুবারক মাস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, যে হে লোক সকল, তোমাদের সম্মুখে একটি মহান মুবারক মাস আসতেছে। কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আচ্ছা, এরপরে বললেন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতু খায়রুম মিন আলফি শাহরিন জাআলাল্লাহ সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলি তাতাওয়ান মান তাকাররাবা ফি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মাসে যে তোমাদের জন্য রমজান মাসে যে রোজা তোমাদের জন্য শাহরুল মুবারাকুন শাহরুল ফি লাইলাতু খায়রুম মিন আলফি শাহরিন জাআলাল্লাহু সিয়ামাহু। যে এই মহান মুবারক মাস, এই মহান মুবারক মাসে একটি কি আছে, রাত আছে, একটি রাত আছে। এই রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। বলে সুবহানাল্লাহ। শাহরুল মুবারাকুন শাহরুল ফি লাইলাতু খায়রুম মিন আলফি শাহরিন। যে এই মহান মুবারক পবিত্র মাসে একটি রাত আছে, যে রাত হলো 1000 মাস অপেক্ষা উত্তম। আলফি শাহরিন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলি তাতাওয়ান মান তাকাররাবা ফি। যে এই মাসে তোমাদের জন্য রোজা কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। রোজা কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। এবং লাইলিহি তাতাওয়ান, এবং এই মাসের যে রাত, এই রাতে তোমাদের জন্য যে নামাজ, এই নামাজটাকে কি করা হয়েছে, তাতাওয়ান মান তাকাররাবা ফি। এই মাসটাকে কি করা হয়েছে, এই নামাজটা কি করা, সুন্নত করা হয়েছে। এই মাসের যে রাতের যে নামাজ, এটা কি করা হয়েছে, সুন্নত করা হয়েছে, সুন্নত করা হয়েছে। আচ্ছা, নিচে বলা হয়েছে যে ফিহি বিহসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা সাবাইনা ফারিদাতান ফিমা ওমান আদ্দা ফারিদাতান ফি কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিয়াম। যে এই মাসে যে ব্যক্তি খালেস নিয়তে একটি কি করবে, নফল ইবাদত। এ মাসে খালেস নিয়তে, অর্থাৎ পূর্বে যে আলোচনা হলো যে সহিহ বুখারী প্রথম হাদিসে বলা আছে নিয়ত, এখানে এই বিষয়টা ঘুরে একই চলে আসছে। ফি বিহসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা সাবাইনা ফারিদাতান ফিমা ওমান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিয়াম। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মাসে যে ব্যক্তি খালেস নিয়তে একটি নফল করলো, সে যেন অন্য মাসে কি করলো, একটি ফরজ করলো। বলেন সুবহানাল্লাহ। একটি নফল করলো, সে যেন অন্য মাসে একটি কি করলো, ফরজ আদায় করলো। আচ্ছা, আর বলা হলো যে এই মাসে যে ব্যক্তি একটি ফরজ আদায় করলো, সে অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাসের যে গুরুত্ব, এই মাসের যে তাৎপর্য, এখানে স্পষ্টভাবে আমরা পাচ্ছি। তাহলে এই মাসে যদি আমরা একটি নফল করি, তার অন্য মাসে কি পাবো, একটি ফরজের সওয়াব পাবো। আর রমজান মাসে যদি একটি ফরজ আদায় করি, তার অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমান আমাদের আল্লাহ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাহরুস সাবরি ওয়াস সাবরি সাওয়াবুল জান্নাতু ওয়া শাহরুল মুওয়াসাতু ওয়া শাহরু ইজাদু ফি রিজকুল মুমিন। যে this month is the month of patience, and the only reward for patience is the paradise. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজান মাস একটি হচ্ছে ধৈর্যের মাস। রমজান মাস কিসের মাস? ধৈর্যের মাস। আর ধৈর্যের যে ফল, এই ফলটা হলো জান্নাত ছাড়া আর কিছু নয়। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস হচ্ছে কিসের মাস? ধৈর্যের মাস। আর ধৈর্যটা হলো কি? সুনিশ্চিত জান্নাত। ধৈর্যটা হলো কি? সুনিশ্চিত জান্নাত।
এরপরে বললেন যে the substance of the believers has been increased in this month, যে এই মাসে মুমিনের রিজিক কি করা হয়েছে? বৃদ্ধি করা হয়েছে। ওহুয়া শাহরুল সবরির অসবরি সাহাবুল জান্নাহ ওয়া শাহরুল মুওয়াসাতি ওয়া শাহরুল ইজাদু ফি রিজকুল মুমিন, যে এই মাসে মুমিনের রিজিক কি করা হয়েছে? বৃদ্ধি করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের রিজিক কি করা হয়েছে? বৃদ্ধি করা হয়েছে। এটা কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। The example of Muhammad sallallahu alaihi wasallam is a good example for us. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is our great leader. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহান নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি? মহান নেতা। ওমা আতাকুম রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে তা গ্রহণ করো, যা থেকে বিরত থাকতে বলেছে তা থেকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আমাদেরকে বিরত থাকতে হবে। তো এই জন্য যে আমরা এখানে সংক্ষেপে যে কোরআন এবং হাদিস থেকে যা কিছু শুনলাম, এগুলো শোনা যে কত জরুরি, ঠিক একই রকমভাবে এই মানাটাও কিন্তু জরুরি। যদি মানি তাহলে আমাদের সফলতা, আর যদি আমরা না মানি তাহলে আমাদের ব্যর্থতা। তো এই যে রমজান মাস অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং অনেক তাৎপর্য যে মাস, এই মাস যেন আমরা কোনোভাবেই হেলায় যেন কাটিয়ে না দিই, এই মাসে যথাযথ হক আদায় করে যেন আমরা এই মাসটাকে অতিবাহিত করতে পারি। এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। Whatever we have from the Quran and Hadith, our food is all. He give the grace to act and obey. যে আমরা কোরআন ও হাদিস থেকে যা কিছু শুনলাম, এগুলোর জন্য আমাদের সবাইকে আমল করা মানার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। Honorable presence, how are you all? সম্মানিত উপস্থিতি, আমাদের